স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 5 = 5। ক. একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ, ভাগ না যোগ। সঠিক উত্তর হবে গুণ, তো এটার নিচে আমরা দাগ দেবো। খ. যাকে ভাগ করি তাকে ভাজ্য, ভাজক না ভাগফল বলে। সঠিক উত্তর হবে ভাজ্য, তো এটার নিচে আমরা দাগ দেবো। গ. 10 × 5 = 50। এই সমস্যাটির গুণক হলো 10, 5 না 50। সঠিক উত্তর হবে 5, কারণ দেখো 10টা হচ্ছে গুণ্য, 5টা হচ্ছে গুণক আর 50টা হচ্ছে গুণফল, তাই 5-এর নিচে আমরা দাগ দেবো। ঘ. যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 3, 0 না 2 হয়। সঠিক উত্তর হবে 0, তো এটার নিচে আমরা দাগ দেবো। ইঙ. যোগ করলে মান বাড়ে, কমে না একই থাকে। সঠিক উত্তর হবে বাড়ে, এটা নিচে আমরা দাগ দেবো। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. ড্যাশ যোগ ড্যাশ যোগ ড্যাশ = 2 × ড্যাশ = 6। তোমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবে 2, তারপর আবার 2 এবং তৃতীয় শূন্যস্থানে 2, 3টে 2 বসালে। তারপরে চতুর্থ শূন্যস্থানে তোমরা বসাবে 3, কারণ দেখো 3টে 2কে যদি আমরা যোগ করি তাহলে 6 পাবো, আর তারপরে সমান চিহ্ন ওই পাশে লেখা রয়েছে 2 × ড্যাশ, তো 2-এর সঙ্গে কত গুণ করলে 6 পাবো? 3, তাই ওখানে 3। তাই প্রত্যেকটা শূন্যস্থানে তোমরা 2 লিখবে আর শেষের শূন্যস্থানে তোমরা 3 লিখবে। খ. ড্যাশ × 5 = 0, অর্থাৎ 5কে কত দিয়ে গুণ করলে 0 হবে? শূন্যস্থানে বসবে 0, কারণ যে কোনো সংখ্যাকে আমরা যদি 0 দিয়ে গুণ করি তাহলে 0 পাবো, তাই শূন্যস্থানে 0 বসাবে। গ. গুণ্য গণিত ড্যাশ = গুণফল, শূন্যস্থানে বসবে গুণক। ঘ. ভাগশেষ ভাজকের থেকে ড্যাশ হয়, শূন্যস্থানে বসবে ছোট। ইঙ. 4 + 4 + 4 + 4 = ড্যাশ গণিত ড্যাশ = ড্যাশ। তো দেখো 4টে 4কে যোগ করতে হবে। আমরা যদি নর্মালি যোগ করি 4 আর 4 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে 12, 12 আর 4 যোগ করলে 16, কিন্তু আমাদের সরাসরি 16 এখানে লেখা হবে না। তোমরা প্রথম শূন্যস্থানে লিখবে 4, তারপরে শূন্যস্থানে তোমরা লিখবে 4, তাহলে 4 4 কত হচ্ছে 16। এবার সব শেষের শূন্যস্থানে তোমরা লিখবে 1 × 10 = 6, 16। 3. ক. ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। প্রশ্নের মান 2। 8 × 10 = 5, 85। 9 × 10 = 96। 7 × 10 = 7, 77। 6 × 10 = 66। 6 × 0 = 60। এগুলোকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 6 × 0 = 60, লেস দেন 6 × 10 = 66, লেস দেন 7 × 10 = 77, লেস দেন 8 × 10 = 5, 85, লেস দেন 9 × 10 = 96। ক্ষয়টা দেখো বড় থেকে ছোট অধক্রমে সাজাও। প্রশ্নের মান 2। 5 × 0 = 50, 4 × 10 = 8, 48, 8 × 10 = 88, 7 × 10 = 77, 4 × 0 = 40। এই সংখ্যাগুলিকে আমরা যদি বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 8 × 10 = 88, গ্রেটার দেন 7 × 10 = 77, গ্রেটার দেন 5 × 0 = 50, গ্রেটার দেন 4 × 10 = 48, গ্রেটার দেন 4 × 0 = 40। গ. গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। হাফ গণিত 4 = 2, অর্থাৎ দুটো করে সংখ্যা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে একটা বক্স রয়েছে, গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাতে হবে। যদি প্রথমে বড় হয় এবং তারপরে ছোট হয় তাহলে তোমরা গ্রেটার দেন চিহ্ন বসাবে, প্রথমে যদি ছোট হয় তারপরে বড় হয় তাহলে তোমরা লেস দেন চিহ্ন বসাবে। কয়েকটা দেখো 27, তারপর একটা বক্স, তারপরে 36, এখানে 27টা ছোট, 36টা বড়, ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো। ক্ষয়টা দেখো 42, তারপর একটা বক্স, তারপর 58, এখানে 42টা ছোট, 58টা বড়, এখানেও ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো। গয়েরটা দেখো 71, তারপর একটা বক্স, তারপরে 6 × 10 = 68, এখানে 71টা বড়, 68টা ছোট, বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দেন চিহ্ন বসাবো। ঘরটা দেখো 5 × 10 = 56, তারপর একটা বক্স, তারপরে 6 × 10 = 5, 65, এখানে 56টা ছোট, 65টা বড়, ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো। 4. যোগ ও বিয়োগ করো। 2.5 × 2 = 5। ক.
ক 3 10 5 35 যোগ 3 0 30 যোগ 2 10 9 29। এটাকে আমাদেরকে যোগ করতে হবে। দেখো ডান দিকে রয়েছে 5 0 আর 9, 5 0 আর 9 যোগ করলে হচ্ছে 14, 14 4 বসাবে, হাতে 1 নেবে। তারপর রয়েছে 3 3 আর 2, 3 3 আর 2 যোগ করলে হচ্ছে 8 আর হাতে 1 আছে 9, তাহলে নিচে 9 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 9 10 4 94। ক্ষয়টা দেখো 7 10 4 74 বিয়োগ 1 10 9 19। এখানে তোমাদেরকে বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা ডান দিক থেকে বিয়োগ করবো। দেখো ডান দিকে রয়েছে 4 আর 9, 4 থেকে তো আর 9 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। তো 10 আর 4 যোগ করলে হচ্ছে 14, 14 থেকে 9 বিয়োগ করতে হবে। 14 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে পাবো 5, তাই নিচে 5 বসাবো। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাবো। দেখো পাশে রয়েছে 7, 7 থেকে এক ঘর কমালে হচ্ছে 6, 6 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 5, তাই নিচে 5 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 5 10 5 55। 5 সমাধান করো 3 গণিত 3 = 9। ক প্রথম ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো 18 গণিত 3। অর্থাৎ 18কে 3 দিয়ে তোমাদেরকে প্রথম ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ করতে হবে। প্রথমে তোমরা দেখে নাও প্রথম পদ্ধতিতে গুণ। দেখো এরকম একটা ছক দেওয়া রয়েছে, একদম বাঁ দিকে তোমরা লিখবে 3 এবং ডান দিকের ওপরে তোমরা লিখবে 18। এবার 18টাকে যদি আমরা ভাঙি তাহলে নিচে আমরা লিখব 10, তারপর আমরা ডান দিকে লিখব 8। তার নিচে আমরা কি করব, 10-এর সঙ্গে একবার 3-এর গুণ করব, 8-এর সঙ্গে একবার 3-এর গুণ করব। তাহলে 10 গণিত 3 = 30, তারপর 8 গণিত 3 = 24। এবার 30 আর 24কে আমরা যোগ করে নেব। দেখো ডান দিকে আমরা 30 লিখেছি, তার নিচে আমরা 24 লিখব, নিচে একটা দাগ দেবো, যোগ চিহ্ন দেবো, যোগ করে নেব। তো ডান দিকে যোগ করব, দেখো 0 আর 4 যোগ করলে 4, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, তাহলে 5 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 5 10 4 54। এটাই কিন্তু আমাদের গুণফল, তাই গুণফলটাও হচ্ছে 5 10 4 54। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করে নেব। দ্বিতীয় পদ্ধতিতে গুণটা খুবই সিম্পল। প্রথমে তোমরা লিখবে 18, তার নিচে তোমরা লিখবে 3, নিচে একটা দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। 3-এর সঙ্গে 8-এর গুণ করবে, 3 8 24, 24-এ 4, হাতে 2 নেবে। তারপর 3-এর সাথে 1-এর গুণ করবে, 3 1 3 আর হাতে 2 আছে, যোগ করলে কত হচ্ছে 5, তাই নিচে 5 বসাবে। এক্ষেত্রেও কিন্তু আমাদের গুণফলটা 5 10 4 54 বেরিয়েছে। খ দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন। এখন ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। হিসাব করে লেখো দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল। উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 14, তার নিচে লিখবে 19, তার নিচে লিখবে 13, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 4 9 আর 3, 4 আর 9 যোগ করলে হচ্ছে 13, 13 আর 3 যোগ করলে হচ্ছে 16, 16 6 বসাবে, হাতে 1 নেবে। তারপর রয়েছে দেখে নাও 1 1 আর 1, 3টে 1 যোগ করলে 3 আর হাতে 1 আছে, তাহলে 4, তাহলে নিচে 4 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 4 10 6 46। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে 46টি লিচু ছিল। গ চাকার ফাঁকা ঘর ভর্তি করো। দেখো এখানে তোমাদেরকে একটা চাকা দিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে একদম রয়েছে 4, তারপরে গুণ চিহ্ন রয়েছে। তারপরে দেখো ডান দিকে রয়েছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এবং তার সাথে সাথে পরের ঘরগুলো কি রয়েছে, ফাঁকা রয়েছে। শুধুমাত্র দুটো ঘর পূরণ করে দেওয়া রয়েছে। 4-এর সাথে 2-এর গুণ করলে 4 2 8, আর 4-এর সাথে 10-এর গুণ করলে 4 10 40। অ্যাকচুয়ালি এগুলোকে তোমাদেরকে নামতা করতে হবে বা গুণ করতে হবে। তো তোমরা প্রথমে 4-এর সাথে 1-এর গুণ করবে, 4 1 4, তার ওখানে 4 লিখবে। তারপরে 4-এর সাথে 0 গুণ করবে, 4 0 0 0 লিখবে। তারপরে তোমরা 4-এর সাথে 3-এর গুণ করবে, 4 3 12 12 লিখবে। তারপর 4-এর সঙ্গে 4 4 4 16 16 লিখবে। 4 5 কত 20 20 লিখবে। 4 6 24 24 লিখবে। 4 7 28 28 লিখবে। 4 8 32 32 লিখবে। 4 9 36 36 লিখবে। যেটার সাথে তোমরা গুণ করছো সেই ঘরেই কিন্তু তোমরা লিখবে। ধরো নাও 4-এর সাথে 3-এর গুণ করছো, তাহলে 4 আর 3 কোথায় লেখা আছে দেখো, তার ঘরটাতেই কিন্তু তোমরা 12টা লিখবে। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে ছকটাকে পূরণ করে নেবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।